এই পোশাকটা আমি আর কিছুতেই পরে থাকতে পারছি না। সম্পর্কের হাত করিতে আজ আমি নিজেই যেন নীতিহীনতার কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা একজন আসামি। আসবেন, এসে আর কি করবেন? আমার মতো একজন অসহায় মানুষের কাছে সুবিচার চাওয়া পাওয়ার আশা আপনারা এবার ত্যাগ করুন। কারণ আইন যে এখন বেআইনি ভাবে তৈরি হওয়া অরাজকতার নার্সিং হোমে ইন্টেনসিভ কেয়ারে ঢুকছে। আমি সব বুঝতে পেরেছি স্যার, কিন্তু একজন মানুষ হিসেবে বলছি আপনি এভাবে ভেঙে পড়বেন না। ভেঙে পড়বো না মানে? ভাবতে পারেন এই থানাতে ওই বংশীলাল আর আমি ছাড়া এই মুহূর্তে একটা স্টাফ নেই। এই মুহূর্তে যদি চোখের সামনে কোনো ক্রাইম দেখি আমাকে ফোর্স নেই বলে চুপ করে থাকতে হবে। এরপরেও বলছেন আমি কিছু ভাববো না। সব বুঝতে পেরেছি স্যার, কিন্তু আপনাকে ভেঙে পড়লে হবে না। আপনার প্রতি প্রচুর ভরসা আছে, আপনাকে স্যার রক্ষা করতেই হবে। আপনাকে থানার বাকি স্টাফরা কোথায়? 4 জন কনস্টেবল আছে এই থানায়। ওই বংশীলাল ছাড়া বাকি সবাই ফুটবল খেলা করে চাকরি পেয়েছে। তাই তো ওই 3 জন স্টাফ ফুটবল খেলতে গেছে পাটনাতে। অসীম মায়ের ভোগে যাক, তাতে কার কি যায় আসে বলুন? তাহলে এখন আপনি কি করবেন? আচ্ছা, শুই দেখলাম ওই থানার জিপটাও দেখতে পেলাম। থানার জিপ এখন আর থানায় থাকে ওই সব নেতা মন্ত্রীদের বাড়িতে। ওনারা কখন কোথায় দেশের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে যাবে তার আগে যদি পুলিশের সাইরেন বাজিয়ে না যায় বাবুদের যে ইজ্জত নষ্ট হয়ে যাবে। তাহলে এখন কি করবেন? ডায়েরি করবেন, তারপর তাদেরকে অ্যারেস্ট করবেন। আপনাকে কোথায় দেখেছি বলুন তো? ও হ্যাঁ, মনে পড়েছে। এই তো সেদিন আপনার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছিল। স্যার, এর আগেও দেখা হয়েছিল। আমাকে ভালো করে চেয়ে দেখুন, ঠিক করে চিনতে পারছেন কি না। কে কে আপনি? নিশিগঞ্জ জেনারেল হাসপাতালে ওই যে 25 বছর আগে ওর বৃন্দাবন চন্দ্রকে চিনতে পারছো না শুভঙ্কর? বৃন্দাবন কর্মকার। আজ থেকে 25 বছর আগে আমি অন্তঃসত্ত্বা অবস্থাতে ওই হসপিটালে আমি ভর্তি হয়ে থাকি। তখন হাসপাতালের আশেপাশে অনেক বাচ্চা চুরি হয়ে যায়। সেই রাতে আমারও বাচ্চাটা চুরি হয়ে গেছে। হ্যাঁ স্যার, তাই তো সেই অপরাধের হাত বাড়িয়ে দিচ্ছি। আমায় অ্যারেস্ট করুন স্যার। কারণ সেই দিনের সেই বাচ্চাটাকে খাট থেকে চুরি করে আমি তুলে দিয়েছিলাম ওই রজত সামন্তর হাতে। কিন্তু কেন তুমি এই কাজ করেছিলে? কত টাকা পেয়েছিলে ওই রজত সামন্তর কাছে? টাকার জন্য নয় গো, টাকার জন্য নয়। আমি কাজটা করেছিলাম আমার বোনের ভালোবাসার দিকে তাকিয়ে। জানো আমার ওই বোকা বোনটা ওই রজতকে ভালোবেসে ওকে বিশ্বাস করে ওর ফাঁদে জড়িয়ে পড়েছিল। তারপর রজত আমার বোনটাকে বুঝিয়েছিল সে এই ধরনের জঘন্য কাজ সে ছেড়ে দেবে। কিন্তু স্যার, মার্কেটে তখন তার অনেক দেনা। সেই দেনার শোধ করার জন্যই তুমি ওই রজত সামন্তের কথায় রাজি হয়ে গেলে। ঠিক স্যার, কি করব বলুন? বোনটা যে একটা বড় বিপদ বাঁধে বসেছিল সেই কথাটা আমি জানতাম না। জানেন স্যার, রজতের পেটে ওই রজতের বাচ্চা আমার বোনটার পেটে। আমি ভাবলাম এই কাজটা করে দিলে হয়তো রজত আমার বোনটাকে বিয়ে করে ঘরে তুলবে। কিন্তু নিজের ঘরের স্বপ্ন পুরা করার জন্য আমি যে অন্যের ঘর ভেঙে দিচ্ছি সেই কথাটা আমি একবারও ভেবে দেখিনি স্যার। কিন্তু আগে তার বোঝা উচিত ছিল যে সিঁদুর পরার আগে পেটে বাচ্চা এলে পরে কোনোদিন সংসার করা যায় না। কিন্তু তোমারও বোঝা উচিত ছিল এবং তোমার বোনেরও বোঝা উচিত ছিল। ঘর বাঁধার আগে সে হয়ে পড়েছে সেই আগুনে, সেই কলঙ্কের আগুনে তার মুখটাও পুড়ে গেছে। বুঝিনি গো,
সেদিন সে কিচ্ছু বোঝেনি, আর আমিও বুঝিনি। তাই তো সেই অন্যায় কাজটা করতে আমার এই হাতটা এতটুকু কাঁপিনি গো, এতটুকু কাঁপিনি। শেষে যখন কাজটা হয়ে গেল, তখন তখন ওই আমার অন্তর সত্তা বোনটাকে পেটে লাথি মেরে দূর দূর করে তাড়িয়ে দিল। তখন আমি বুঝলাম গো, অন্যের স্বপ্ন চুরি করে নিজের স্বপ্নকে গড়ে তোলা যায় না গো, যায় না। আমি তো বলছিলাম কাকিমা, আপনাদের বাচ্চা যদি চুরি হয়ে গিয়েও থাকে, তাহলে পাখিকে বলবো, তোমাকে আমি সব কথা বলবো, কিন্তু তার আগে পাখিকে যে বাঁচাতে হবে বাবা, পাখিকে। কি হয়েছে পাখি? কি নাম হয়েছে পাখি? এই প্রতীক্ষা, তোমার মাথায় ব্যান্ডেজ। পুরস্কার দাদার কাছে ফাইন পাওয়া পুরস্কার। আমি ঠিক বুঝলাম না ভাই। আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি শুভঙ্করদা। আমি দাদার কাছে কোনোদিন থাকতাম না। আমি ভাবতাম দাদার ব্যবসার কাজ আছে, তাই জন্য আমাকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছে। এখন আমি সব কিছু বুঝে গেছি। আমি বুঝে গেছি আমার দাদা ওই সত্যপ্রিয়, এই অন্ধকার জগতের মুখোশহীন সম্রাট সত্যপ্রিয়, আর আমি একটা ক্রিমিনালের ভাই। আচ্ছা, ওই সত্যপ্রিয় যে এই পাখিকে কিডন্যাপ করেছে, এ ব্যাপারে তুমি নিশ্চিত? হ্যাঁ, নিশ্চয়ই। আমার সঙ্গে আজকে পাখি দেখা হয়েছিল, আর ওখানে রজত আমাকে মেরে অজ্ঞান করে দিয়েছিল। তার তো জ্ঞান ফেরার পরই আমি এখানে ছুটে এসেছি। কি বলছো তুমি? শুভঙ্কর, যেভাবেই হোক না কেন আমার পাখিকে তুমি বাঁচাও, নইলে আমি যে বাঁচতে পারবো না বাবা, আমি যে বাঁচতে পারবো না। হ্যাঁ স্যার, হ্যাঁ, যেমন করে হোক, যেমন করে হোক, বাঁচান স্যার, বাঁচান। আপনি চুপ করে থাকবেন না স্যার। তুমি না বলেছিলে আমাদের চার থেকে এক করে দেবে, তাহলে এখন কেন তুমি চুপ করে আছো? কেন চুপ করে আছো? কারণ আমার কিছু করার নেই বলে ওই রজত সামন্তর বিরুদ্ধে আমি কোনো স্টেপ নিতে পারবো না। যেমন হাতুর ওপর ধুতি পড়লে গান্ধীজি হওয়া যায় না, তেমনি অশোক স্তম্ভ মারা টেস্ট করলে দেশকে ভালোবাসা যায় না। তার জন্য মন আর মানসিকতার প্রতীক্ষা। মুখ সামনে কথা বলো প্রতীক্ষা। তা কত টাকায় বিক্রি হলে আমি সামন্তর কাছে? আমি বিক্রি? এখন এখন তোমার কোনো ভুল হচ্ছে। সে তো হচ্ছে ভুল হয়েছে, রাস্তায় পড়ে থাকা নুড়ি পাথরকে নারায়ণ শিলা ভেবে। কাকিমা! ছি, ছি, শুভঙ্কর, ছি, এই তোমার আদর্শ। কাকিমা, সত্যি সত্যি স্যার, এ আপনার কি রূপ দেখছি স্যার। আপনার প্রতি যে আমাদের অনেক ভরসা ছিল স্যার। কেন করেন ভরসা মহাদেব বাবু? এরকম লোকের কাছে কেন করেন ভরসা? এরা আমি তো কোন ছাড়, এদের মা বোনেরাও রেপ হলে মোটা পয়সার বিনিময়ে এরা সেই রেপিস্টকেও ছেড়ে দেবে। আরে মা বোন রেপ হয়েছে তো কি হয়েছে? জলপানির টাকাটা তো প্রতীক্ষা! আপনি আমাকে চর মারলেন। হ্যাঁ হ্যাঁ মানলাম। এর পরে মারতে মারতে আমি তোমাকে লকআপের মধ্যে ঢুকিয়ে দেবো। আরে উপকার করতে না পারলেও অপকার যে আপনি করতে পারেন, তাই এখনই বুঝে গেলাম। আরে লকআপে পড়বেন, ঘুষ দিয়ে বেরিয়ে চলে আসবো। প্রতীক্ষা! আমি যাওয়ার আগে একটা কথা বলা যাচ্ছে, আমার পাখির যদি কিছু হয় এই প্রতীক্ষা কিন্তু তখন প্রতীক্ষা করবে না, সব কটাকে জ্যান্ত পুড়িয়ে মারবে। প্রতীক্ষা জ্যান্ত চিতায় তুলবে। কাকিমা, কাকিমা, আপনি এখন বাড়ি যান। ঠিকই বলেছ, তবে যাবার আগে তোমাকে একটা কথা বলে যায় শুভঙ্কর, আমার পাখির কিছু হয়ে গেলে মানুষ তোমাকে কি করবে সেটাই আমি জানি না, কিন্তু ভগবান তোমাকে ছাড়বে না। এখন তবে ওই ভগবানের নামে মানহানি মামলা করো অফিসার, ভগবানের নামে মানহানি। কাকিমা, কাজ
বলবেন না স্যার। মহাদেব বাবু, সেদিন সেই শুভঙ্কর হাবিলদারের মধ্যে যে সততা আমি দেখেছিলাম স্যার, আজকে আজকে আচ্ছা মহাদেব বাবু, সবাই তো অনেক কিছু বলে গেল, আপনি কিছু বলবেন না? আমি কিছু বলবো না স্যার, আমি শুধু একটা কথাই বলবো, আপনি তো আমার বোনকে ভালোবাসেন, তাই বোনের দিব্যি করে বলুন তো যে আপনি ঘুষ খেয়েছেন। পারবো না, পারবো না, পারবো না মহাদেব বাবু, পারবো না। যে ঘুষ না খেয়েও ওই বোনের জন্যই যে আজ আমাকে চুপ করে থাকতে হচ্ছে। তার মানে সত্য প্রিয় রজত আমার বোনটাকে আটকে রেখেছে। প্রলোভন আর লোভে পড়ে বোনটা আবার কি যেন হয়ে গেছে। মহাদেব বাবু, ওরা বলেছে 7 দিনের মধ্যে যদি ওরা আমার বোনকে না ছেড়ে দেয়, তাহলে ওরা বোনকে আবার মেরে ফেলবে, পিঙ্কিকে আবার মেরে ফেলবে। আপনি কি বলছেন স্যার? হ্যাঁ মহাদেব বাবু, হ্যাঁ। এতক্ষণ যে কথাটা আমি কাউকে বলতে পারলাম না, আমি কাউকে বলতে পারিনি। আমি অফিসার হলেও আমি তো একজনের দাদা, আমি তো একজন মানুষ। আমার যত দুষ্টই হোক না কেন, ও ছাড়া যে আমার কেউ নেই মহাদেব বাবু, ও ছাড়া যে আমার কেউ নেই। তার মানে পাখির মধ্যেও ওই পিঙ্কি বাবু এই বিপদের মধ্যে আছে। হ্যাঁ মহাদেব বাবু, তাই আমি আপনাকে কথা দিচ্ছি, 7 দিনের মধ্যে আমি এখান থেকে চলে গেলেও প্রয়োজন হলে আমি আবার এখানে আসবো। চাকরি ছেড়ে দিয়ে প্রয়োজন হলে আমি ওদের ফোন করব। সময় হয়ে গেছে মহাদেব বাবু, সময় হয়ে গেছে, যুদ্ধ করার আর বেশি দেরি নেই। আপনি এবার সমগ্র গ্রামবাসীকে তৈরি করুন মহাদেব বাবু, সমগ্র গ্রামবাসীকে জাগান। জাগো নওজোয়ান, আমাদের প্রতিবাদ রক্ত লেখায় গান হয়ে লেখা আছে তাদের গান। জাগো জোয়ান, জাগো নওজোয়ান, জাগো নওজোয়ান। আমারই খাচ্ছিস খাচ্ছিস আর ফুর্তি মারছিস, একটা কাজ করলে ঠিকঠাক করতে পারছিস না, পারলে বৃন্দাবনকে ধরে আনতে, না পারলে বিডি অফিস থেকে ফাইলগুলো চুরি করতে। তুমি বিশ্বাস করো রজত? আমি আর পবন দুজন মিলে বিডি অফিসে 5 টপকে গিয়েছিলাম, কিন্তু তারপর দেখি ফাইলগুলো সব এলোমেলো। কিন্তু রজতা, মনে হয় আমাদের যাওয়ার আগে ওখানে আরো কেউ গিয়েছিল। ফাইলগুলো কি জানা হয়ে গেছে, যেগুলো চলে যাবে। দুর্যোগের পর দুর্যোগ, দুর্যোগের পর দুর্যোগ। না না না, আমাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে, আমাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে। রজত না মামা, সূর্য তুই বরং যখন বেরোলে যা, আমার যখন দরকার হবে তোকে তখন তোকে ডাকবো, বুঝলি? ঠিক আছে রজতা, ঠিক আছে। তবে একটা কথা, কিন্তু কি কথা? গ্রামের লোকে তো সব নানান কথা বলছে, তবে আপনি কিন্তু একটু সাবধানে থাকবেন, নিজের দিকে একটু খেয়াল রাখবে, 7 দামের মতো যেন আপনার ওই ঘটিটা না উল্টে যায়। রজতা, সূর্য ঠিকই কথা বলছে রজতা, আপনার ওই ঘটিটা উল্টে গেলে আপনি কিন্তু আর খুঁজে পাবেন। আর আমরা হলাম সালা সিয়ানা পাবলিক, সালা পাল্লা যেদিকে ভারী সালা সেদিকে আমরাই ঝুঁকে যাই। আর আজ আপনার জমানা, এরপর যেদিকে ঘটি উল্টাবে সেদিন সাই হয়ে যাবে। আর সবাই সেদিন কি বলবে জানেন? আঙুল তুলে বলবে যে এটা হওয়াই উচিত ছিল। শুভরে
বেঈমান, সব শালা বেঈমান। মাথাটা ঠান্ডা রেখে সবকটাকে একে ঝামেলাগুলোকে চোকাতে হবে। তারপর শালা সুরের বাচ্চাগুলোকে একটা একটা করে মারবো। কিন্তু বিডিও অফিসের ফাইলগুলো চুরি করলো কে? আমার কি মনে হয় জানি আমার কি মনে হয় জানি মনে হয় তাহলে ওই পার্টিতে টিকটক তোলা লাগে না, ও তাহলে ওই সমস্ত ফাইল গুলো ঠলিয়ে ফেলেছিল। তুই তুলো চিন্তা করি না, তুই তুলো চিন্তা করি না, চল ওই টান টানলেই যেমন মাথা আছে না, দেখবি ওই সমস্ত পরিবারটাকে তুলে আনবো, ওই ফাইল সব আপনা আপনি চলে আসবে। দেরি করে ঠিক হবে না তো, অপারেশনটা কবে করবো সত্য? আর কি দেরি করবি না বসন্ত? ওর ভূত ভবিষ্যৎ বর্তমান সবই তো 12টা বেজে গেছে। ভাই তুই এখানে কি চাই? তোকে শেষবারের মতো ফিরিয়ে নিয়ে যেতে এসছি দাদা। আরে ভাই ট্যান্টালে আক্রান্ত লুকিয়ে কখনো পেলানো যায় না রে ভাই, তাই না? কিন্তু চিকিৎসা তো করা যায় না। বলে কি লাভ রে ভাই, বলে কি লাভ? তো আমি একদিন বলবো রে ভাই, বলবো। আচ্ছা ভাই, তোর ছোটবেলাকার কথা মনে আছে? ছোটবেলাকার কথা জানিস ভাই, জানিস তুই তখন খুব ছোট ছিলি রে, আমার বাবা আমাকে টপ বলতো। ততুল বাড়ি থেকে মাত্র 2000 টাকা নিয়ে বাবা মানে একটা ব্যবসা শুরু করেছিল রে ভাই। 2000 টাকাটা আস্তে আস্তে বাড়তে লাগলো, 2000 টাকাটা হলো 20,000, 20,000 হলো 2 লাখ, তারপর একদিন হলো 2 কোটি টাকা রে ভাই। তা যদি হলো তাহলে তুই এই 2 নম্বরই ধান্দা এলি কেন সত্য? আরে আচিরি বিশ্বাস কর, তখন আমি 2 নম্বরে ধান্দায় আচিরি, আমাকে দোল খুলে টেনে হিটে এই 2 নম্বরই ধান্দায় নামানো হয়েছিল। একদিন ওই পাড়ার ট্যাংরা মেয়েরা বাবার কাছ থেকে দোল খুলে টাকা আদায় করলো, তারপরে নেতারা রাজনীতি করে আমার বাবার কালখানা থেকে লক আউট করে দিল। বিচার করবাই তখন আমি এই 2 নম্বরই ধান্দায় আছি। বাবার ইনকাম থাকতে পয়সা দিতে পারলো না, সেই জন্য বাবাকে ইনকাম থাকতে অফিসাররা অ্যারেস্ট করলো। আর বাবাটা আমার লজ্জায় ঘৃণায় আত্মহত্যা হয়ে মারা গেল। বিশ্বাস কর আমি তখনও এই ধান্দায় আছি রে, কিন্তু একদিন তখন আমাদের 2 ভাইকে নিয়ে মা লাট্টায় নামলো, আমাদের 2 ভাইয়ের মুখে অন্ন তুলে দিতে পারছিল না, তখন আমার মা বাধ্য হলো ওই অবাঙালি ডাক্তারের কাছে দেহটা বেচছিলে ভাই। এই ঘটনাটা আমি দেখে ফেলাই, আমার মা লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করলো রে ভাই, আত্মহত্যা করলো। সেই দিন থেকে আমি একাতে তুলে দিলাম কাটালি, আর একাতে তুলে আমি দৌড়ে যাচ্ছি রে ভাই, দৌড়ে যাচ্ছি, থামিনি আর থামবো না, কোনোদিন থামবো না। আমার এই চলার পথে যে তারা কাটা হয়ে দাঁড়াবার চেষ্টা করবে না ভাই, তাকে আমি কেটে ফেলে দেব ভাই, কেটে ফেলে দেব। তুই ফিরে আয়। হ্যাঁ ফিরবো, আমি ফিরবো, তবে তুই আগে যাচ্ছে তোমার ছেলেগুলার কাছে তারা দোল করে আমার বাবার কাছ থেকে চাঁদা আদায় করতো, তারপরে তুই যা সে তোমার নেতাগুলোর কাছে যারা চক্রান্ত করে আমাদের কারখানাটাকে বন্ধ করে দিল, তারপর তুই যা সেই সমস্ত নেতাগুলোর কাছে যারা শিক্ষিত বেকারদের কাছ থেকে মুঠো টাকা নিয়ে অশিক্ষিত গুলোকে চাকরিটা দিয়ে দিল, আর শিক্ষিত বেকাররা গাছতলায় ধর্ণা করতে বসলো, তারপর তুই যা সেই সমস্ত নেতাগুলোর কাছে যারা ওই কয়লাগুলোকে এই দেশের সম্পদ কয়লাটাকে বিক্রি করে দিল এই বিদেশের হাতে, তারা যদি ফেলে আমি ফিরবো ভাই, তাহলে আমি ফিরবো না, তুই চলে যা। এটাই তো শেষ কথা দাদা। বেশ দাদা, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাই দাদা,
আমি কে কিন্তু সমস্ত প্রমাণ নিয়ে ওই আদালতের সামনে তোর মুখোশটাকে খুলে দেবো, কারণ তুই ভালো করে জানিস আমি কোনো অন্যায় করি না আর কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। তোর ভাইটা যে চলে গেল, আমি তোকে যেতেই বললাম, যেতেই বললাম, কিন্তু ও যদি গিয়ে সব কিছু কথা থানায় গিয়ে সব বলে দেয়, সব থানায় বলে দেয়। বন্ধু তুই আমার ভাইটাকে বোঝা, বন্ধু বোঝা, আমার টাকা পয়সা গালি বালি যা কিছু আছে যা কিছু আমি সব সব আমার ভাইয়ের নামে দিয়ে দেবো। যদি বোঝে তো ভালো, আর যদি না বোঝে, যদি না বোঝে তাহলে ওকে মেরে কি ভাইকে মেরে ফেলতে বলছিস? আলোতে উঠে রেখেছে, আলোতে উঠে সে সালা নিজের ছায়াকারী ছবল মালো। আলো ভাই হোক, বাপ হোক, মা হোক, এমনকি তোর মতো বন্ধু যদি আমার সঙ্গে বেইমানি করে না, আমি তোকেও যখন বুঝি মেলে দেবো, 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 মেলে দেবো। রজত না বাবা, তুই সাপ হলে আমি কিন্তু সাপুরে। আমাকে মারার কথা তো স্বপ্নেও ভাবিস না রে। মনে রাখি আমি তো তোকে এখানে এনেছিলাম রে, আর সেই জন্যে এই কথাগুলো বলতে পারছি। বন্ধু আমার, তোকে আমি খোঁটা মেলে 24 ঘন্টা সময় দিই। এই 24 ঘন্টার মধ্যে তুই আমার ভাইটাকে মেরে ফেল। আমি না খেলা বহুদিন তোদের দল ফেলি নাইলে আমি কাঁদি নাই। আর যেন আমার কেমন মনে হচ্ছে আমি আমার ভাইয়ের ডেড বডি যাচ্ছি, আমি আমার ভাইয়ের ডেড বডি যাচ্ছি। ঠিক তাই হবে, তুই যা বললি তাই হবে। কালকে রাত্রে গোডাউনের সাথে করে আমি গোডাউনটাতে আগুন লাগিয়ে দেবো। শুধু তাতে তোর ভাই নয়, গোটা শত্রু পক্ষটাই আগুনে পুড়ে মরে যাবে। বুঝতে অসুবিধা হচ্ছে তাই না? শালা দুজনের কথাতে আমি এত কিছু করলাম, দিনের পর দিন রাতের পর রাত তোমাদের বিছানাতে গেলাম, আর আমাকে যা দিবার কথা ছিল শালা কেউ তা দিচ্ছে না। তা তোমাকে কি দেবার কথা ছিল মা? রজত তার পুরো সম্পত্তিটা আমাকে দেবে, তা পুরো না দিন তার অর্ধেকটা তো আমি চাই। অত বেশি লোভ করলো না, ভুলে গেছে থালা লাদেশ খান্না। তার মানে রজত বাবু পাওনাটা দেবেন নাকি আমি মুখ খুলবো? আমার হাতে মান সম্মান। আমার আছে মান সম্মান, ভুলে গেছি শাহরুখ খান। আমার সঙ্গে মজা কি হচ্ছে তাই না? আমি আজকের মধ্যে আমার সব পাওনা চাই, নহলে কিন্তু দেরি না করলে বালকন ঠুলি, ভুলে গেছে অমলেট পুলি। কি বলছিস? আমি পিঙ্কিকে যে বড় বেশি ভালোবাসি রে ভাই। রজত পিঙ্কি এমন করে না, শোনা ভালোবাসি। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আমি তো তোমাকে কিছু দেব না তা আজকালকার যুগে জানো তো, হসপিটাল আর ওই নার্সিং হবে না, ওই বাচ্চা বাচ্চার করাটা খুব কড়াকড়ি করে দিয়েছে। তারপরে শুনছি ওই দুবাইয়ে বাচ্চার বাজারটা খুবই ভালো আছে। আপাতত তোমাকে তো আমি মা বানাতে চলেছি, কমসে কম 3টে বাচ্চার মা হোক, তারপরে ওই বাচ্চাগুলোকে দুবাইয়ে পাচার করে দিয়ে মোটা টাকা তোমার সুদে আসলে মিটিয়ে দেবো।
এটা তোমাদের নতুন খেলা, তাই তো? কিন্তু আমারও কথা শুনে রাখো, আমার সঙ্গে মান্তু বাবি মাঝে না একদম চলবে না। এই মাদিটা বহুত টপ লাগছে দেলি না খুলে চলা গলাটা টিপে ধর তোলে। কি অনেক চেষ্টা করলাম, তোমাকে বোঝাতে পারলাম না মাই এখনো মরছে না রে। সরকারি কর্মচারীর মতো একটা কাজে এত সময় নষ্ট করলে হলো না বাবা। সরকারি কর্মচারীর মতো একটা কাজে এক হয়। আমি ওর কাল এখানে একটু গান শোনাই। হও গলো বেতে বীর, হও গলো বেতে বীর, হও উন্নততে। হও গলো বেতে বীর, হও গলো বেতে বীর, হও উন্নততে। তোমালে দেহ নিয়ে শুয়ে বলো, আলোরে চিবা গোলা কমিয়ে ফেলো। না তাহলে এখনো ফুলোফুলি খারাপ হয় না, আমি থুলিটা মেলে দিয়েছি। এবার তুই এক কাজ কর, বারবার থুলিটা মেলে তাহলে মালটাকে খারাপ করে দে। লদত তোর এই ছবিটা একবারে বলে গেছে। তুই তখন ওই পিঠিতে চুল করছিলি না, তখন আমি আমাদের ক্যামেরা মোবাইলে না তোর কিন্তু ছবি তুলেছি। ছবিগুলো কিন্তু হেভি উঠেছে বাইরে। তুই আমার বন্ধু, তোর কখনো কোনো ক্ষতি আমি করতে পারি না। আমি তোর সমস্ত ছবি ডিলিট করে দেবো। তবে জানিস কি লাগা, তবে তুই কাল হাতে না একটা কাট, তুই কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে দে। আর আমি ওই অতি যুবকর ঠান্ডালকে ফোন করে বলে দিচ্ছি, ওর বোনের ডেড বডিটা তারা হেভি জায়গায় পড়ে আছে। তাহলে কি সত্য কি সত্যি ওই ছবিগুলো থানায় জমা দিয়ে দেবে? সত্য তো আমার বন্ধু। না 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 না, সত্য বেগান আমি না মামা, সত্য প্রিয় কালকেই এই রজত সামন্ত তোকে মেরে পৃথিবী থেকেই একেবারে করে দেবে। রজত না মামা, হ্যালো, হ্যাঁ অতি শুভঙ্কর ঠান্ডাল বলছে? হ্যাঁ ও শুভঙ্কর সান্যাল স্পিকিং। আপনার বোনের ডেড বডিটা খুব ভালো জায়গায় পড়ে আছে স্যার।
হ্যালো হ্যালো, কে বলছেন? কে কে কোথায় কোথায়? আমি কে বলছি সেটা জানার আপনার কোনো অধিকার নেই। আমি যেটা বলছি সেটা এখন আপনি কান খুলে শুনে রাখুন। আপনাকে আসতে হবে। রাখলাম, বাই। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো, কেটে দিয়েছে। পিঙ্কি, পিঙ্কি, এই পিঙ্কি, ঠিকানাটা এখানে দিয়েছিল এই ঠিকানাটা তো বললো। হ্যাঁ দেখুন দেখুন, এই পিঙ্কি, পিঙ্কি, স্যার স্যার, ওই দেখুন আপনার বোন পিঙ্কি। পিঙ্কি, এই পিঙ্কি, পিঙ্কি, এই পিঙ্কি, কথা বল পিঙ্কি, কথা বল। এই বল, এই বল, কথা বল। স্যার আপনার বোন পিঙ্কি আর কথা বলবে না স্যার। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। এই জীবন গুন্ডা প্রয়োজন ছাড়া কোনো কাজ করে না। আমার সাথে আপনাকে খুঁজে যেতে হবে ভিডিও ম্যান সাহেবা। কোথায় কোথায় নিয়ে যাবে আমাকে তোমরা? কি চাও? আমাকে নিয়ে কি করতে চাও তোমরা? এই জীবন গুন্ডা কাজের সময় কোনো কথা উত্তর দেয় না, সে চুপচাপ তার বসের হুকুম তালিম করে। এখন আমার কোনো হুকুম তালিম আছে, আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। কে কে হুকুম দিয়েছে? আমি আমি হুকুম দিয়েছি। কে তুমি? পথ হারা এক পথিক, পথেই আমার ঘর, এই দুনিয়ায় আমি হলাম পথিক যাযাবর। হেয়ালি বন্ধ করে বলো, কি চাও তুমি আর কেন আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছে? তোমার লাভ কি? লাভ লোকসানের হিসাব করে ব্যবসাদারেরা আমাদের মতো এই অন্ধবলি বন্দি পাখিরা নয়। তাই আমার মনে হয়েছে তুমি যদি এখানে আটকে থাকো তাহলে সারা বিশ্ববাসী মানুষের ক্ষতি হবে। তাই তো আমরা দুজনে এসেছি তোমাকে উদ্ধার করে নিয়ে যেতে। তোকে যে কেঁদে কেঁদে তোর মা যে অন্ধ হয়ে যেতে বসেছে, চল রে মুন্ডি চল, তোকে তোর মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসি চল। মা? কে কে আমার মা? কে আমার বাবা? আমার কেউ নেই। আমি যে পৃথিবীতে একা। এই পৃথিবীতে আমরা সবাই তো একা। এই জীবন গুন্ডা দেখছি হঠাৎ দার্শনিক হয়ে গেল। এই জীবন গুন্ডার মতো মানুষেরা এত ভালো ভালো কথা বলে যদি দার্শনিক হয়ে যায় তাহলে কি হাল হবে ভেবে দেখেছেন ম্যাডাম? লেহাটা ফটি। আমি আপনার কথা মতো আমার মা পালিত মা বাবার কাছে যেতে পারি যদি যদি আপনি আমার জন্ম পরিচয় জন্ম বৃত্তান্তটা বলে থাকেন। কে আমার মা, কে আমার বাবা? বলবো রে মা, বলবো বলবো, কিন্তু তার তো এখনো সময় হয়নি রে মা। সময় 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 আর সময় বলতে পারেন আপনাকে আর কত সময় দিতে হবে? কতদিন কতদিন সময় দিয়ে ঢেকে রাখতে চান আমার জন্ম পরিচয়টাকে? সেটা কি এতই কলঙ্কিত? না রে মা, না না, সন্তান জন্ম কখনো কলঙ্কিত হয় না রে মা। সন্তান সন্তান যে নিষ্কলঙ্ক, সন্তান যে নিষ্কলঙ্ক, ভাগ্যের নীলাতলায় বদলে যেতে পারে, ভাগ্যের নীলাতলায় বদলে যেতে পারে মায়ের পর। যেমন দেবকীর কোল থেকে সরে গিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ বড় হয়েছিল ওই মা যশোদার কোলে, এমনি তেমনি মুনির জীবন অভিপদ্য সব কিছু রাখা পড়াকে ওই শয়তানদের নিকট আপনি জানেন আমার জন্ম পরিচয়টা কি? আমার মা বাবাকে
কোথায় আছেন বলুন না, বলুন, চুপ করে থাকবেন না, আপনি শুধু একবার বলুন। হ্যাঁ, জ্ঞান হওয়ার পর থেকে রাস্তার মাঝে কুকুর বিড়ালদের সঙ্গে আমি ঘুমিয়ে এসেছি। ঘুম পেলে মায়ের কোলে নয়, ওই রাস্তার কুকুর বিড়ালের সঙ্গে কোথায় ইচ্ছে ঘুমিয়েছি। তাই তো আমি বলছি, বলুন না, যদি জেনে থাকেন আমার জন্ম বৃত্তান্ত পরিচয়, তাহলে বলুন না, কে আমার মা, কে আমার বাবা, বলুন না, বলুন। চুপ বলবো এটা যে শত্রু শিবির, যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে ওই শয়তানগুলো চলে আসতে পারে। ঠিক কথা, এই বৈধ সবকে বাঁচাতে হবে যেভাবেই হোক। এ আমি উদ্ধার করবই। পারবে না, কিছুতেই পারবে না, ওই শয়তানেরা কিছুতেই পারবে না। যেখানে শিক্ষার আলোয় আলোকিত এই ম্যাম সাহেব অন্ধকারে বন্দি পাখি দুজনে হাতে হাত মিলিয়ে ঝাঁপিয়ে পড়বে ওদের অন্যায়ের বিরুদ্ধে, তারপর ছিন্ন ভিন্ন করে দেবে ওদের চক্রান্তের জাল। আমরা হাতে হাত রেখে শপথ করি, আজ থেকে আমাদের একটাই লক্ষ্য, ওই রজত সামন্ত ধ্বংস। শপথ মোদের গর্ব মোরা আনন্দ আসাম, জীবন মোদের ধন্য হবে সুন্দরম সুন্দরম। শপথ মোদের গর্ব মোরা আনন্দ আসাম, জীবন মোদের ধন্য হবে সুন্দরম 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 সুন্দরম। কি বলছিস কিলে খোটা মেলে? আমি ঠিকই তো বলছি সত্যতা। রজত আমাদেরকে বলেছিল ওই গোডাউনে শর্ট সার্কিট করে আগুন লাগাতে, কিন্তু আগুন লাগাতে গিয়ে দেখি বাইরে থেকে তালা বন্ধ, ভিতরে তালা কেউ নয়, সব পালিয়ে গেছে। বেশ করছি, হ্যাঁ? এবার তুই এক কাজ কর, তুইও পালা, আমিও পালিয়ে যাবো। হ্যাঁ, আর আমিও পালাবো, নাহলে তোরা সবাই মিলে ফেটে যাবি। কোথায় কোথায় পালাবেন? হিমালয়। হিমালয়ে? হ্যাঁ, হিমালয়। ওখানে দিয়ে আমি তন্ত্র সাধনা করবো, তন্ত্র সাধনা। হ্যাঁ, তবে এক কাজ কর, আমি যে এই কথাটা তোকে বলেছি, তুই কিন্তু এই কথাটা গুণক্ষণেও রজতকে বলবি না, তেমন। ঠিক আছে, খবরটাকে রজতকে জানাতে হবে। ঠিক আছে সত্যতা, আমি আসছি তাহলে। পালাবো। আমিও তাহলে টাকা পয়সা সব কিছু গুছিয়ে দিয়ে এইখান থেকে তাহলে অনেক দূরে পালিয়ে যাব। আমার যে পালাবার সময় হয়ে গেছে। ওই তালা নদত আমার থেকেও সাংঘাতিক মাল। আমি ওই নদরটাকে আমার খুন করতেও পারবো না, আমার বন্ধু বলে কথা। কিন্তু তাহলে কে মারবে ওই নদর? আমি মারবো ওই সালা রজতকে, কারণ সেদিন তো আমাকে পৃথিবী থেকে চলে দিয়ে চেয়েছিল। আপনি যদি আমাকে না বাঁচে দেন। আরে অপূর্ব ভাই আমার, ভালো আছি? আরে আমি তেও নয়, সবই হলো ওই ভগবান আর তোর তপাল। আর তাই তো সেদিন ঠিক তুমি আমার ওই অ্যাম্বেসেডার গাড়িটা ওইখানেই এসে উপস্থিত হয়েছিল। তাকে তোতে আমি কেন বাঁচিয়ে রেখেছি সেটা তুই জানিস কি? জানিস না, আমি পতিত দেবার জন্য। আরে ওই রদন কলকাতা থেকে তোর ভালোবাসা চিন্তিতে টেনে নিয়ে তোর পেটে তুলি মেলে তোতেও ফুল করার চেষ্টা করেছিল। শুধু তাই নইলে তোর বৃত্তিটাকে ও মেলে ফেলেছে। আমি মানি না, আপনি মিথ্যা কথা আরে না নয় বাবা, না নয়, তত মিথ্যা কথা বলে না। একই ডায়লগ বাল আমাকে রিপিট করতে হয় তোদের জন্য। তোর এখানে আবার মোবাইলে দেখ, তোর বৃত্তির টুনের সব ছবিগুলো এখানে তোলা আছে। দেখ ছাড়বো না, আমি রজতকে কিছুতেই ছাড়বো না। চালিস না, খবরদার চালিস না, একদম চালবি না। কেন চালবি? ও তোর কাছ থেকে তোর ভালোবাসাকে কেড়ে নিয়ে তোকে কোনদিন ছাড়লে হয়? খবরদার চালবি না। আমিও চাই তুই ছাড়া রজতকে মেরে ফেল। এই পিস্তলটা তুলা। না এইটা বললাম, এটা আমার কাছেই থাক। তুই
বলো এক কাজ কর, এই তুলিটা ধর, এইটা থালা তোল পেটি বলা ছিল। তুই এক কাজ কর, বালবাল ওই নজর তেল পেতে বলে তুই তোর প্রতিশোধটা নে। যা সত্যদা আমাদের রজত বাবু আসছে। রজত আছে? রজত এখানে আসছে। তুই এক কাজ কর, তুই ভেতরে গিয়ে অপেক্ষা কর, আমি ঠিক সময় তোকে দেখে নেবো। যা থালা ওই টপুল বড় শুদ্ধ থালা কেটটা থালা রজতকে বলে দেয় নাই তো? আমার যেন কেমন যেন সন্দেহ হচ্ছে। না তা বলবো কেন? আরে বন্ধু রজত, কেমন আছিস রে বন্ধু? তোকে একটা খবর দিতে এলাম, বুঝলি সত্য? বল কি না বল। বলতে পারি সেটা আবার ব্যক্তিগত সিদ্ধান্ত। হ্যাঁ, তোর যেমন একটা অতীত ইতিহাস আছে না, এই রজত সামন্তরও একটা অতীত ইতিহাস আছে। তাই অনেক কিছু ভেবে চিনতে আমি সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি, বুঝলি? এটা বলার জন্য এসেছি, এটা বল বাবা বল। তুই তো জানিস আমার অনেক ছোটতে বাবা মা মারা গেছিল, আমাকে এই সমাজে দেখার মতো কেউ ছিল না। আমার একটা দুঃসম্পর্কের কাকা কাকিমা আমাকে মানুষ কোন রকমে কলেজ পর্যন্ত ছিল। কলেজে রাজনীতি করতে করতে আমার শখ হয়েছিল অঞ্চল প্রধান হব। অনেক কিছু করলাম রে সত্য, অনেক টাকা পয়সা কামালাম রে, কিন্তু সত্য আমার কিছু ভালো লাগছে। রজত বাবু তুই কি সত্যি কাটতিস নাকি? আমি জানি রে, আমি জানি সত্য, আমি জানি। আমি যদি সত্যি করেও কাঁদি না, এই সমাজে কোনো মানুষ বিশ্বাস করবে না। রজত বাবু আমি জানিস তো, আমি মাঝে একবার ভালো হতে চেয়েছিলাম রে, কিন্তু এই রজত বাবু তুই কি সত্যি নাটক করছিস নাকি? বল দেখি, নাটক করছিস? নাটক না, নাটক। দেখছো পাশু, সত্য আমাকে কেমন সত্য রে, আমি মুক্তি চাই রে, মুক্তি। মুক্তি মানে কি? মুক্তি তাই তো আমি নিজেকে নিজেই মুক্তি। পাগল হয়ে গেলি, পাগল হয়ে গেলি? আরে ভিক্ষা পাওয়া নয় মানে মুক্তি পাওয়া নয় রে, ভিক্ষা মানে মুক্তি পাওয়া নয়। তোর এই কাজে ভালো না লাগে তুই অন্য কাজ কর, ভালো হয়ে যা। কিন্তু মানে আমাদের মুখে তো অনেক লাইন আছে, আমরা ভালো হয়ে যাবো, আমরা পুলিশের চ্যালেঞ্জ করবো। তুই আমাকে সাফাই গেছিস সত্য। পাঁচু ভাই আবার আমি আছি বড় একা। তোমাকে একটা কথা বলছি, বলুন রজত বাবু। তোর পকেট থেকে পিস্তলটা বের করে নাও, নইলে সত্য মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কি জানো? সত্য তার নিজের রিভলভার দিয়ে নিজেই একসঙ্গে ধরা বলবো, বললে আমরা একসঙ্গেই মরবো সত্য, একসঙ্গেই বলবো। যা আরে ও পাশু, পিস্তলটা নে, পিস্তলটার কেড়ে নে, পিস্তলটা কাটবি না, আমি পাতু লোড করে, লোড করে, সাবধানে লোড আছে, সাবধানে লোড করাতে। এবার আমরা শান্তি হয়েছে তো রজত বাবু? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বন্ধু আর কোনোদিন আত্মহত্যা করবে না। তা কি করে হয় রে? ওকে তো মরতেই হবে। কি বলছিস? আমি
কালকের খবরের কাগজে কি হেডলাইন হবে জানিস সত্য? কালকের কাগজে হেডলাইন হবে সত্য প্রিয় তার নিজের রিভলভার থেকে গুলি করে নিজেই আত্মহত্যা করেছে। আমি সত্য 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 আমি বেঈমান। রজত বাবু কেন রে কেন 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 আমাকে বিশ্বাস করিস রে? জানিস না এই রজত সামন্ত বিশ্বাসের সিঁড়ি দিয়ে অবিশ্বাসের সিঁড়ি দিয়ে হাঁটে, বিশ্বাসের সিঁড়ি মারায় না। তাই আমি সত্যর মুক্তি চাই, মুক্তি। বাবু বল 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 আমি ভালো হয়ে যাবো। আমি তো তোমার কাজ ছবি ডিলিট করে দেবো। আমি রবীন্দ্রনাথই থাকতে হয়ে যাবো। তুই আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের হাত করে বলতে পারো, তুই আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। তুলে দাও। ধন্যবাদ। তুলে দাও। ভুল করলেও ছবি তুলিত না। আরে তত্ত্ব তুলে তত্ত্ব মায়ের বুকে তুলে আপনি সত্যবাবুকে মেরে ফেলেন রজত বাবু? আপনি সত্যবাবুকে মেরে ফেললেন? আমি 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 এবার 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 সবটাকে শেষ করে দিয়ে হাঁটতে 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 আমি ওই সত্যের সন্ন শিখরে পৌঁছাবো। রজত নম। আমি হচ্ছি কংস রাবণ মির্জাফর আর দাউদ ইব্রাহিমের ককটেল মার। রজত সামন্তর মাথায় এখন বিচার খেলো শেষ হবে আগামীকাল। তারপরে সমাজের বুকে করবো আমি কামাল কামাল। ভিডিও পাখি চ্যাটার্জি খাঁচা থেকে ভেঙে পালিয়ে গেল, তুমি কিন্তু রজত সামন্তের হাত থেকে তোমাকে রজত সামন্তের হাতে হাত ধরতেই হবে, ধরা দিতেই হবে। কাল কাল রাত 9টা হোটেল রম্বো, ঠিক রাত্রি 9টা অন্ধ গলির বন্দি পাখি মুক্তি পাবে, মুক্তি। আমি কি দেখলাম? ব্যাপারটা কি হলো? এটা কি আমি সিনেমা দেখলাম না ভেলকি বাজে দেখলাম? কিন্তু আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। একটা শয়তান তো চলে গেল। হ্যাঁ থু 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 থু।
সত্যপ্রিয় কত বাজে লোক। আমি জানি প্রতীক্ষা, আর জেনে বুঝেই তো আমি আগুন নিয়ে খেলতে নেমেছি। তুমি তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। ওই রজত আর সত্যপ্রিয়র হিসাব দেবার পালার সময় হয়ে গেছে। হ্যাঁ, সময় হয়ে গেছে। এবার যুদ্ধ করার সময় হয়ে গেছে। ওরা আমার বোনকে নৃশংসভাবে হত্যা করেছে। আমি ওদের ছাড়বো না, নিজে হাতে আমি ওদের না না সুমন্তদা, এ কাজ তুমি করো না। তুমি একজন আইনের রক্ষক, তাই আমি চাই ওই রজত সামন্ত ও সত্যপ্রিয় তোমার বোনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, ওই আইনে তার শাস্তি দেবে। পারবে না। আইন ওদের কিছুই করতে পারবে না। যদি আবার ওদেরকে আমি আইনের হাতে তুলে দিই, ওরা আবার শয়তানি করে দেশটাকে একদম নষ্ট করে ফেলবে। না শোনো কথা না, সব পাপের একদিন শেষ আসে। তুমি জেনে আছো কংস কি কোনোদিন ভেবেছিল তাকে মারবে শ্রীকৃষ্ণ? রাবণ কি কোনোদিন ভেবেছিল কেমন ভাবে পৌঁছে যাবে তার মৃত্যুবান ওই রামের হাতে? আর তাই তো আমি আপনাকে অনুরোধ করছি শুভঙ্কর বাবু, তোমার মধ্যে যে কর্তব্যনিষ্ঠ শুভঙ্কর লুকিয়ে আছে, সেই সঙ্গে ভিডিও হিসেবে আমার একটা অনুরোধ। এই হোটেল থেকে এই রাতে যেন একটা মাছিও বলতে না পারে। মুন্নির নাচ গানের পরে ওদের আমরা হাতে নাতে ধরবো। এখনই শুরু হয়ে যাবে। রজত সামন্ত অতিথিরা চলে এসেছে, মন্দির প্রস্তুত। এবার শুরু হবে নাটকের অন্তিম দৃশ্য। শুভঙ্কর, এইভাবে আরব কান্ট্রিগুলোতে বাচ্চা সাপ্লাই হতো। ঠিক যেমন আমার মতো পাখি যেমন অন্ধকারে ডুবে আছে, ঠিক পাখি এখন ওসব ভাবাবেগের সময় নয়। শুভঙ্কর ঠিক বলেছেন, দেরি না করে আমার সঙ্গে আশ্রয় করুন। এতক্ষণ হোটেল মেম্বার নাচ গান শুরু হয়ে গেছে, আসুন। বেশ, তবে তাই চলুন। সবাই চলুন হোটেল। রাত যতই বাড়ুক খুব সাবধান বলো বিবি, না কিন্তু ছবল মারে মেহু পায়রা পায়রা রজত না মামা, এইভাবে নিজের নামটা বারবার বলে মনে রাখার চেষ্টা করো রজত সামন্ত। এরপরেও হয়তো বাপের নামটার মতো নিজের নামটাও ভুলে বসে থাকবে। আমার সন্তান কোথায় রজত সামন্ত? বলো, আজ থেকে 20 বছর আগে নিশিগঞ্জের হাসপাতালে ওই প্রসূতির ওয়ার্ডে সেই বাচ্চা চুরি করেছিলে, সে এখন কোথায় তুমি বলো? হ্যাঁ, বাচ্চা চুরি বটে 20 বছর আগে, 20 বছর আগে বৃন্দাবন এই হসপিটালের ওয়ার্ড বয় ছিল, সে একটা বাচ্চা চুরি করে আমার হাতে দিয়েছিল, কিন্তু সেই বাচ্চাটাকে আমি নিয়ে গিয়ে দিয়ে দিই সত্যপ্রিয়র হাতে। কিন্তু সত্যপ্রিয় সেই বাচ্চাটাকে কোথায় রেখেছে তা তো আমি ঠিক বলতে পারবো না। তোমাদেরও দেখো কেমন কপাল। হাজার সত্যপ্রিয় সমাজের বুকে নেই, সে মায়া কাটিয়ে
পরলোক গমন করেছি। তাহলে তাহলে আমাদের সন্তান কোথায়? তাই সে কথাটা তো একমাত্র সত্যপ্রিয় বলতে পারে। ভগবান, দেখো দেখো, তোমরা সত্যপ্রিয়কে ডাকো। সত্যপ্রিয় আসবে, আর তো আসবে না। কিন্তু গোল আসতে পেলে, গোল আসতে পেলে, আপনি খাবো পেলে, গোল আসতে পেলে, আপনি খাবো পেলে। আপনি খাবো পেলে, হতো এতে ইঁদুর থানা, হতো এতে ইঁদুর থানা ভয়ে বলে কিল্লা দো দিল গায়ে কি দিল গায়েতে ঈগল পাখি পাতে দলে আসতে তেলে। আরে ভাবলি কি করলে এত তাড়াতাড়ি আমি তোকে ঠেলে চলে যাব? আরে আমি শুধু বেঁচে আছি নইলে এটা একদম টাটকা তাজা আছি। আরে এতগুলো একসঙ্গে এতগুলো পাপ কাজ করলাম, আর এখন আমি একা একা স্বর্গে চলে যাব, তাই কখনো হয়? আরে বাঁচতে হলে একসঙ্গে বাঁচবো, মরতে হলে একসঙ্গে মরবো। আমি আপনাদের কথা দিচ্ছি, আমাদের সমস্ত কুকর্মের ফাইল আমি আপনার হাতে তুলে দিলাম। আমার ভাইটাকে তুমি দেখো, আমার ভাইটা যে তোমাকে বড্ড বেশি ভালোবাসে, আর আমি আমার সমস্ত সৎ পথে কামানো টাকা, মনে রাখবে অসৎ পথের সব টাকা আমি সরকারের তহবিলে জমা করবো। আমার সৎ পথে কামানো টাকা আমি তোদের দুজনার নামে লিখে দিয়েছি। তোরা সুখে শান্তির একটা ঘর করে। আর বলুন, আর কিন্তু আপনাদের মনের প্রশ্ন, তাই তো? সেটাও আজকে আমি সবার সামনে খোলসা করব বলে এখানে এসেছি। আপনাদের মেয়ে ওই মুন্নিকে ওই আমার সাকরেট পাচুই কিডন্যাপ করে তুলে দেয় আমার হাতে। হ্যাঁ বলে সেদিনকার সেই আপনাদের হারিয়ে যাওয়া মেয়ে, এই মুন্নি হচ্ছে আপনাদের আসল সন্তান। আমাদের সন্তান মুন্নি। ধন্যবাদ ধন্যবাদ সত্যপ্রিয় বাবু, আমাকে এই ফাইলটা তুলে দিয়ে আইনকে যেভাবে আপনি হেল্প করলেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না অফিসার। আমি যে পাপ করেছি তার রাজচাক হিসাবে আমি কোর্টে চললাম ধরা দিতে। রাজা আয়, ওই তেলে বলতে একসঙ্গে দুজনা মিলে গোবিন্দভোগ তালের ভাত খেতে খেতে গিদালে টান করতে করতে টিভি দেখতে দেখতে গল্প করবো পেছন পেছন থালায়। এত কিছু অপরাধের জন্য আজ আমি এই কুখ্যাত গুন্ডাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। তাহলে আমি কে? কি আমার পরিচয়? চন্দ্রনাথ বাবু আর পার্বতী দেবী আমার মা বাবা নন? তাহলে আমার আসল মা বাবা কে? আমি জানি তোমার আসল মা বাবাকে। আমি অনেক খোঁজ খবর নিয়ে জেনেছি, ওই যে পাগলা যে বৃন্দাবন আছে না, পাগলা বৃন্দাবনের একটা বোন ছিল, তার নাম হচ্ছে বসুন্ধরা। তুমি সেই বসুন্ধরার কন্যা। কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি পাখি, আমি ঠিকই বলছি। পাখি আয়না মা, ওরে তুই তুই আমাদের মেয়ে মুন্নি, মুন্নিও আমাদের মেয়ে। আয়না আমরা নতুন করে আমি তোকে বুকে জড়িয়ে ধরে নিজের সন্তানকে তো কোনোদিন আমি এমনি করে বুকে জড়িয়ে ধরতে পারিনি মা, তাই আজকে তোকে বুকে জড়িয়ে ধরে সেই সন্তানের সাতটুকু আমাকে পেতে দে মা। এতদিন পরে আজ আমি সবাইকে আমি ফিরে পেয়েছি, আর ফিরে পেলাম আমার হারিয়ে যাওয়া এই মেয়েকে। তাই তো আমরা সকলে মিলে বলবো, বাসবো ভালো
রাখবো ভরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো রাখবো ভরে তাই মনে হয় ভরে